আজকে আমি আপনাদের দেখাবো পেঁয়াজ চাষের দ্বিতীয় পর্ব। পেঁয়াজ চাষের দ্বিতীয় পর্বে থাকছে পেঁয়াজের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বা ধারাবাহিক যে স্প্রে, এই স্প্রে সম্পর্কে আপনাদেরকে জানাবো। পেঁয়াজের এই স্প্রে সম্পর্কে জানলে আপনার পেঁয়াজ দেখেন অবশ্যই পার্পল ব্রোজ বা রোগন যেগুলো থাকে পোকামাকড়ের, সেটার হাত থেকে আপনারা সহজেই এটা পেঁয়াজ চাষে আপনারা ফলন ভালো পাবেন। এবং পেঁয়াজের দেখেন আপনার এটা হচ্ছে হলো ৭০ দিন জমি, এটা রোপণ করা হয়েছে। দেখেন এটা দেখেন কোনো পার্পল ব্লোস নেই বা আপনার পুরো দেখেন আপনার জমিতে কোনো রোগ বালাই নাই এবং আশা করা যাচ্ছে অনেক ভালো হবে। তাই দেখেন গোটগুলা দেখেন অনেক সুন্দর, দেখেন অনেক মোটা, দেখছেন সুন্দর গোছগুলা, এবং গাছের গ্রোথনেস খুব ভালো এবং ফলনও ভালো হবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে। যাই হোক, চলুন আপনাদের তৃতীয় স্প্রে আপনারা কি দেবেন। তৃতীয় স্প্রে হচ্ছে আপনার পেঁয়াজের জমি সেচের পরে, মাটি কোপ দেওয়ার পরে আপনারা স্প্রেটা দেবেন। স্প্রেতে যদি আপনার জমিতে আপনার কোনো পচন থাকে, যদি কোনো পচন থাকে সেক্ষেত্রে আপনারা মিস্টার টপ আর হচ্ছে অ্যান্টাকল, এই দুইটা দিয়ে আপনারা পেঁয়াজের পচনটা উঠায় নেবেন। তারপরে আপনার এটার তৃতীয় স্প্রে সাথে আপনার ইমিডাক্লোরোপিড একটা বিষ, অর্থাৎ সোলেমনটা আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে আপনার দেখেন হচ্ছে আপনার তৃতীয় স্প্রে পরে চতুর্থ স্প্রেতে আপনারা যায় যদি জমিতে পচন থাকে, সেই পচন না থাকে সেই ক্ষেত্রে আপনারা লোনা সেন্সিয়েশন প্লাস হচ্ছে ম্যানকোজেবের যে ওষুধটা আছে অর্থাৎ ফার্মজেব, এটা আপনারা ব্যবহার করতে পারেন। এবং হলো এটা আপনার হচ্ছে পেঁয়াজের চাষের দেখেন এটা আর একটা প্লট, এটা দেখেন এটা আর একটা প্লট। হ্যাঁ, এইগুলা প্লট আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এটা কিন্তু হাইব্রিড, ব্যাপক ফলন হবে, দেখছেন এটা কিন্তু হাইব্রিড। এইটা দেখছেন এটা কিন্তু আপনার এটাও আর একটা প্লট, এটাও আর একটা প্লট, এটা আর একটা প্লট। দেখেন আপনার পেঁয়াজের যদি আপনারা ভালো ফলন পেতে চান সেই ক্ষেত্রে আপনার কিন্তু ধারাবাহিক যে স্প্রেগুলো আছে স্প্রে আপনাদের নিয়মিত দিতে হবে, নিয়মিত আপনার দিতে হবে। আপনারা যদি কোনো ভিটামিন বা কোনো কিছু দিতে চান সেই ক্ষেত্রে আপনার পেঁয়াজের এই দেখেন আরেকটা প্লট, এটা দেখেন গোট কিন্তু নেমে যাচ্ছে, দেখছেন। পেঁয়াজে যদি আপনারা কোনো ভিটামিন দিতে চান সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আমি ভিডিওতে আপনাদের একটা ওষুধ দেখাবো। এই ওষুধটার নাম হচ্ছিল বাজান। হ্যাঁ, এটা আপনারা যদি পেঁয়াজের রোপণে যে দেখেন বাজান, এটা সোডিয়াম নাইট্রেট প্লাস হলো জিব্রালিক অ্যাসিড। এটা আপনারা দিবেন কোন সময়, এটা হচ্ছে হলো পেঁয়াজের প্রথম স্প্রে দেবেন রোপণের পরে, তারপরের স্প্রে আপনারা 15 দিনের ভিতরে বা 20 দিনের ভিতরে স্প্রেটা দিলে আপনার এই পেঁয়াজটার গ্রোথনেস খুব ভালো হবে। এটা কিন্তু আসলে কোনো সময় এই বড়ন্ত গাছে দিতে হবে না, ছোটো গাছে আপনারা দিতে পারেন। এই 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 অবস্থায় দেওয়া যাবে না। আর হচ্ছে আপনারা দেখেন আরেকটা, আচ্ছা চতুর্থ স্প্রে গেছে, এখন পঞ্চম স্প্রে যেটা হচ্ছে আপনার হামা, হামা হামা হচ্ছে ইপ্রোডিয়ান প্লাস কার্বনডাইজাম। হামা, হামার সাথে আপনারা বিষ হচ্ছে পানামাটা দিতে পারেন, পানামাটা ব্যবহার করতে পারেন। পানামাটা ইমিডাক্লোরোপিড লার্কের, এটা দিয়ে আপনারা স্প্রে দেবেন। এরপরে আপনার কিছু লাগবে না, আপনি প্রথম স্প্রে, তৃতীয় স্প্রে, চতুর্থ স্প্রে, পঞ্চম স্প্রে যেগুলো দিচ্ছেন এইগুলো আপনার লুনাস এসে দিলে গাছ হাই হয়ে যাবে, প্লাস গাছের গ্রোথনেস থাকবে। এখন আপনার মাঝে মাঝে ধারাবাহিকভাবে ম্যানকোজেব আর আপনার বিষ সোলেমন ইমিডাক্লোরোপিড ও আপনাদের ডেনিম ফিড একটা আছে, সেটা হচ্ছে হলো ডেনিম ফিড। আপনার যে আপনার পেঁয়াজের পাতার ভিতরে যে শোষক পোকা থাকে খোলের ভিতরে, এই শোষক পোকা দমনের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার হলো ডেনিম ফিড সিনজেন্টার, যেটা এটা খুব শোষক পোকার জন্য ভালো কাজ করে। এবং এটা আপনার 2 বার স্প্রে করলে আপনার বা 1 বার স্প্রে করলে আপনার শোষক পোকার আক্রমণ অনেক দিন, 10-12 দিন 15 দিন আপনার চলে যায়। তাই হোক শুধু দর্শক মণ্ডলে আপনাদের পেঁয়াজ চাষের আপনারা ভিডিও ডিসক্রিপশনে বা আপনার ভিডিওর টাইম লাইনে আপনারা পেয়ে যাবেন অনেক কিছু। আপনারা যদি উপকৃত হন তাইলেই আসলে আমার
সার্থক।